ওই সাহাবায়ে কেরাম কেমন সাহাবায়ে কেরাম জানেননি? যে সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর, বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে খুব কঠোর, আবার পারস্পরিক তাদের ভিতরে সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক। বন্ধুরে আমার, ও আমার তকিয়া বাদেশ্বরের বন্ধুরা রে, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন গো, আমার নবীকে কেমন ভালোবাসতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খোঁজার জন্য এশার নামাজের পরে আমার নবীর হুজরা মুবারকের সামনে গেলেন গো। যাওয়ার পরে আমার নবীকে ডাক দিবে এই সাহস করে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে। আমার নবী হুজরা থেকে বের হলে আলী যায়া আমার নবীর সাথে মনের কথাগুলো বলবেন, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। In the meantime, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র পড়া গো নবীজির হুজরার সামনে খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছের কিনারায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। আস্তে আস্তে যখন ফজরের সময় হয়ে গেছে গো, আমার নবী এখনো হুজরা মুবারক থেকে বের হন না, বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের কিনারায় নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ যেই মাত্র আদায় করলেন গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ফেললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, কে গো তুমি? এই জায়গার ভিতরে তুমি কি করো গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, আমি হযরতে আলী। কয়, কেন এই জায়গার ভিতরে কি করো? আলী ডাক দিয়া বলছে, ও আমার আম্মা গো, আমি জানতে চাই আমার নবী হুজরা মুবারকে আছে কিনা। নবী হুজরায় আছে কিনা আলী জানে না। নবীর সাথে দিদার করার জন্য, দেখা করার জন্য আমার নবীকে না দাইকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র খেজুরের গাছের কিনারায় দাঁড়ায়া কাটায়া দিছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা জান, আমি আপনার কাছে জানতে চাই আমার নবী কোন দিক দিয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, আলী গো, আমার নবী ওই পদ্মের সামনের দিক দিয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলা আরম্ভ করে দিলেন। যাইতে যাইতে একটু সামনে যখন গেছে গো, ওই আপনাদের তকিয়া এলাকা থেকে বাদর্শ থেকে বাহুবলে যখন ঢুকবেন, কয়টা রাস্তা সেখানে? একটা গেছে সিলেটের দিক দা, আরেকটা গেছে ঢাকার দিক দা, আরেকটা আপনাদের গ্রামের দিক দা। আসছে কিনা? তিন রাস্তার মোড় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সামনে গেছে গো, তাকায়া দেখে গো তিনটা রাস্তা দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যায় পড়ে গেলেন। আলী মনে মনে চিন্তা করে, এতক্ষণ তো এক রাস্তার দিক দিয়ে আসছিলাম, রাসূল কোথায় গিয়েছে আমি দেখব। এখন তো তিনটা রাস্তা দেখা যায়, আমি কোন রাস্তার দিক দিয়ে খুঁজবো? আমার নবী কোন দিক দিয়ে গেছে? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানের রাস্তায় গেলেন গো।
যাওয়ার পরে আলী নিজে নিজে নিজের প্রশ্ন করে, কয় আমার নবী তো ডানের রাস্তায় যাই নাই, বামের রাস্তার দিক দিয়ে গেলেন। আলী কয় আমার নবী বামের রাস্তার দিক দিয়েও যাই নাই, হযরত আলী সামনের রাস্তায় গেলেন। আলী কয় আমার নবী কোন দিকে গেছে রে? আমি আলীর কাছে ধরা পড়া গেছে। বলেন না আল্লাহু আকবার। আলীকে প্রশ্ন করা হয়, আলী গো নবী তো যে কোনো দিক দিয়ে যাইতে পারে, সুবহানাল্লাহ, আমার নবী তো যে কোনো দিক দিয়ে যাইতে পারে গো, আমার নবী তো ডানেও যাইতে পারতো, বামেও তো নবী যাইতে পারতো, সামনেও যাইতে পারতো, কিন্তু তুমি কেমনে বললা নবী সামনের দিক দিয়ে গেছে? তুমি ওই দুই রাস্তায় তো আমার নবী যাইতে পারতেন। আলী ডাক দিয়ে কয় জগৎবাসীরা রে, আমি যখন ডানের রাস্তায় গেলাম গো, আমি ওই রাস্তার ভিতরে মেশক আম্বরের ঘ্রাণ পাই নাই। আমি বামের রাস্তায় গেলাম, ওইখানেও মেশক আম্বরের ঘ্রাণ পাই নাই। আমি যখন সামনের রাস্তায় গেলাম গো, আমার নাকের ভিতরে মেশক আম্বরের ঘ্রাণ চলে এসেছে। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমরা মদিনার পাগল, মদিনারে দোলবালে মোর নয়নের কাজল, মদিনারে দোলবালে মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সম্বল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। এ বন্ধুরা রে, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন। এই যুবক ভাইরা, ওই সাহাবায়ে কেরামের প্রেম যদি আমাদের মধ্যে থাকতো গো, তাহলে নবীকে আমরা আমাদের মতো মানুষ বলতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা গো, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন। একদিন এক সাহাবী আমার নবীর দরবারে যায় হাজির হলেন। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার কাছে একটা জিনিস আমি আমার মনের ভিতরে আমি উপলব্ধি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দুপুর বেলা, আগামীকাল দুপুর বেলা আমি সাহাবীর ঘরে যদি আপনি 4টা ভাত খাইতেন, খাবার খাইতেন, আমার কাছে বড় ভালো লাগতো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলছে, সাহাবী রে, ও সাহাবী, আমি কি একলাই যাবো না? সাহাবায়ে কেরাম সবাই লইয়া যাবো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে চিন্তা করে, আমি তো শুধু একজনের খাবার আমার ঘরে আছে গো, আমার ঘরে শুধু একজনের ব্যবস্থা আছে, কিন্তু আমার নবীর মুসাফান মুবারকে যেহেতু নবী বলে পেনেছেন, নবীর কথা তো বিফলে যাইতে দেওয়া হবে না। ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ঠিক আছে নবী গো, সমস্যা নাই, আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ি আপনি দাওয়াত খাইবেন। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খাবার কয়জনের আছে? একজনের খাবার আছে, কিন্তু সাহাবী বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি যাইবেন, সমস্যা নাই।
ইনদিমিং টাইমে সাহাবী বাড়িতে গেলেন গো। যাওয়ার পরে মনের ভিতরে আনন্দ। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, কোনদিন তো এত আনন্দিত আপনারে হইতে দেখি নাই গো। আজকে আপনার চেহারা দেখে বোঝা যায় আপনার মনের ভিতরে আনন্দের বন্যা বহে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সুখী নাকি দুঃখী তার চেহারার দিক ফাইল চাইলে বোঝা যায়, ঠিক না বেটি? ইন দ্য মিন টাইমে স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, আজকে আপনাকে এত সুন্দর ফুটফুটে চেহারা দেখাচ্ছি গো, কি জন্য আপনি এত খুশি হইলেন? এবার সাহাবী ডাক দিয়া কই বিবি গো, ও আমার বিবি, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আগামীকাল দুপুর বেলা খাবার খাওয়ার জন্য আমি দাওয়াত করে এসেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই স্বামী গো, নবীকে তো দাওয়াত করেছেন, কিন্তু আমরা তো গরিব মানুষ, নবীকে কি দিয়ে আপ্যায়ন করাইবেন? কই আমাদের ঘরের ভিতরে যে ছোট বকরির বাচ্চা রয়েছে, যেই ছাগলের বাচ্চা রয়েছে গো, এটাকে আমরা জবাই দিয়ে দিব কার মহব্বতে? নবীর মহব্বতে জবাই দিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মেহমানদারি করাবো। ইন দি মিন টাইমে আমার নবীরকে মেহমানদারি করানোর জন্য গো ওই সাহাবীর দুইটা ছেলে ছিল, একটা ছেলের নিয়া ওই বকরিটা জবাই করে দিল। ইন দি মিন টাইমে যেই মাত্র জবাই করে দিয়েছে গো, সাহাবী জবাই করে অনেক দূরে চলে গেলেন। ইন দি মিন টাইমে ওই সাহাবীর ছোট্ট সন্তানটা ঘুমের ঘরে ছিল গো, ঘুম থেকে ওইটা ডাক দিয়া কই ভাইয়া গো, আমার বাবা যে বকরিটা জবাই করছে, কেমনে জবাই করছে আমার একটু দেখাও না। ইন দি মিন টাইমে ছোট মানুষ তো বুঝে না, হাতের ভিতরে বাবাই যে তরবারি দিয়া ওই বকরি জবাই করছে গো, ওই তরবারিটা হাতের মধ্যে ঢুকায়া ছোট ভাইটারে জমিনের ভিতরে শোয়া দিছে গো। ছোট ভাইটার ওই গলার ভিতরে ছুরিটা লাগায় এমন জোরে একটা পুশ মারছে গো, ছোট ভাইটারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তানের যদি কোনো বিপদ হই গো, পাড়া পড়শি জানার আগে খবর জানে কেডা? তুমি জননী রে গেছ বইলা রে, ববে সুন্দর একটা নারী পায়া মায়ের সেবা করো যাইয়া, মা বিনে সন্তানের বেতা উম্মে তো জেনা, মা বিনে সন্তানের বেতা উম্মে তো জেনা, সাতক পাখির মতো পন্তের পানে তাকে চায়া মায়ের সেবা করো যায়া। ও তো কি এলাকার বন্ধুরা, পূর্ব বাদেশ্বরের বাবাজিরা গো, আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনি যতই আমল করবেন না কেন গো, মায়ের মনে কষ্ট দিলে আপনার জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কারণ রাসূল তো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এখন মারে কষ্ট দিয়া ওয়াজ শুনে চোখের পানি ফালাইলে কি কাম হইব? যেহেতু রাসূল বলেছেন যে মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত। এখন আজকে থেকে গিয়া কোদাল নিয়া, এমন বেকল আছে, কোদাল নিয়ে আমার কাছে বলো মা হুজুর ওয়াজ করছে যে আপনার পায়ের নিচে নাকি জান্নাত, দেখি কোথায় জান্নাত আছে, পাওয়া যাইব? পাওয়া যাইব? কেমনে পাওয়া যাইব? মার খেদমত করলে,
মাকে মহব্বত করলে, মাকে ভালোবাসলে, মার সেবা যত্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার জন্য দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে মা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবা সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এজন্য মা এবং বাবার খেদমত আমাদেরকে করতে হবে। তখনই আপনি ওয়াজ মাহফিল দিয়ে আপনি সার্থকতা লাভ করতে পারবেন। কিন্তু দেখা যায় আপনি ওয়াজ মাহফিল সাজাইলেন, ওয়াজ মাহফিলে আসলেন, আয়েশা চোখের পানি পালাইলেন, ঘটনা শুনলেন, কিন্তু মাকে যায় বকা দিলেন। এমন ওয়াজ শুনে নামাজ পড়া কোনো লাভ হবে না। গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে মা ডাক দিয়া কই, সন্তান রে, ও আমার পুত্রী, কাজটা তুই কি করলি? তোর বাবা বাড়িতে আসলে তো তোরে আস্থা রাখবে না। বাবার বয়ে ওই বড় সন্তানটা একটা খেজুরের গাছে যায় উঠলেন গো। ইন দি মিন টাইমে ওই সাহাবী বাড়িতে আসলেন, আসার পরে যখন ঘটনা বলছি গো, ওই বড় সন্তানটারে যখন ডাক মারছে, ওই সন্তানটা বাবার বয়ে পাগল কাঁপতে কাঁপতে ওই খেজুর গাছ থেকে পড়ে গো। ওই সন্তানটাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান মারা গেছে কয়টা? মা বাবার মনে কষ্ট আছে না নাই? মা জননীর চোখের পানি সাইরা সাইরা কাঁদছে গো। ওই সাহাবী ডাক দিয়া কই, ও আমার পানির স্ত্রী গো, তোমার চোখের পানিগুলো মুছে ফেলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি আমাদের বাড়িতে আসে গো, তোমার চোখে যদি পানি দেখে কি কেমন কেমন হবে? কারণ নবী তো বলেছেন, তোমার নিজের জানের চাইতে, তোমার সন্তানদের চাইতে, ধন সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে, পাগল হয়েছি বলুন, পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমের। নবী নামের মালা গলে পড়েছি, নবীর প্রেমের মালা গলে পড়েছি, পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে, পাগল হয়েছি। ও মায়ার নবী গো, আপনার কাছে একটি দরখাস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন গো। আপনি যেন জাবেরের দুইটা সন্তান ছাড়া আপনি খাবার খাইতে না বসেন। আমার নবী যেই মাত্র জাবেরের ঘরের ভিতরে ঢুকলেন গো, জাবের মাতল বিছায়া দিলেন, আমার নবী বসলেন, বসার পরে খাবারগুলো পরিবেশন করলেন। আমার নবী কয়ে, জাবেরি রে, তোর সন্তানগুলো কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলো আছে, আমার সন্তানগুলো পরে খাবার খাবে। জাবের আসল ঘটনা বলে না, যদিও জাবের আসল ঘটনা না বলে গো, আমার নবী আসল ঘটনার খবর জানে কি জানে না? জানাইছে কেডা? আল্লাহ সম্মান দিলে সমস্যা আছে? আল্লাহ তো জানায়, ঠিক না? নবী গায়েব জানে কিনা? জানাই কেডা? নবী নিজে নিজে জানে? আল্লাহ জানাইলে সমস্যা আছে বাবা? আল্লাহ তো জানায়। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কই, জাবের গো, ও জাবের, তোমার সন্তানগুলো ছাড়া আমি নবী খাবার খাবো না। আচ্ছা বলুন, নবী যদি বলে যে আমি খাবার খাবো না তোমার সন্তান ছাড়া, পৃথিবীর কোন লোক আছে নবীরে জোর করে খাওয়াইতে পারবো? জোর করতে পারবো? ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা
চোখের পানি গুলো জোর জোর করে সাইরা দিছে গো। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, লুকোচুরি করে আর লাভ হবে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এইভাবে আমার সন্তানগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবী ডাক দিয়া কই জাবির রে, তোর সন্তানগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওই যে কম্বল দেখা যায়, কম্বল দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই জাবিরের সন্তানেরা গো, আমি নবী ডাক দিলাম গো, আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হইয়া যাও। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला এলো রে, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হইয়া যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। যেই মাত্র আমার নবী ডাক দিছে গো, ডাক দিতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে কম্বল এইভাবে নড়াচড়া করতেছে। ওই কম্বলের ভিতর থেকে ওই নবীর সাহাবীর সন্তানগুলো, এই সন্তানগুলো তো বাংলাদেশের কোনো সন্তান না, এটা হলো সাহাবীর সন্তান। এটা তো যে কোনো সলিমউদ্দিন কলিমউদ্দিনের সন্তান না। বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয়, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়। আপনারাই বলুন কথা ঠিক কিনা? ওই সাহাবীর সন্তানগুলো জিন্দা হইয়া আমার নবীর কদমে আয়েশা নবীকে সালাম দিতেছি গো। আমার নবী জাবেরের সন্তানগুলোকে নিয়া আমার নবী কাবার খাইবেন, কিন্তু এখানে আর একটা ঘটনা গইটা গিয়েছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, যেই ছাগলের জন্য, যেই বকরির জন্য এত একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা গইটা গেছে, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা যে গোশতগুলো খাইবা হাড্ডিগুলো কিন্তু ফেলে দিও না, হাড্ডিগুলো একটা বান্ডর ভিতরে রাইখা দিও। সাহাবায়ে কেরাম গোশতগুলো খায়, হাড্ডিগুলো বান্ডর ভিতরে রেখে দেয়। এবার আমার নবী খাবার যখন শেষ করলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই স্ত্রী, আপনি একটু আলগি দিয়ে দেখো না এই খাবারের পাত্রের ভিতরে কেমন খাবার রয়েছে। তাকা দেখে যারা পরিমাণও কানা কমে নাই, কারণ আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের বরকতের হাতে যখন হাত লাগাইছে, এটার ভিতরে বরকত বাইরা গেছে। ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই হাড্ডির বান্ডটা হাতের ভিতরে ঢুকাইলেন গো। এটা তো আমার আল্লাহ আমার নবীর ক্ষমতা দিছে। কেরা দিছে? সব কারামতি কার? আল্লাহ। এজন্য আমরা ছোটবেলা বলতাম আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ। আল্লাহ কাউরে রাখে গাছতলায়, কাউরে রাখে সাততলায়, কাউরে রাখে জেলখানায়, কাউরে রাখে বালাখানায়। ঠিক না? মুমিনে কথা বলবে কম না বেশি? মুমিনে ঘুমাইবে কম, মুমিনে খাইবে কম। ঠিক না বেটি? মুমিন বান্দারা কিন্তু বেহিসাব খাবার খায় না, হিসাব করে খায়। ঘুমানোর সময়ও হিসাব করে ঘুমায়। এজন্য আজকে থেকে বেশি ঘুমাইবেন নাকি কম ঘুমাইবেন? ফজরে কি নামাজ কি বাদ হয়ে যাবে? মাহফিলে আলোচনা শুনতে শুনতে যায় বাড়িতেই যায় ঘুমাইবেন, একেবারে 10টা নাগাদ ঘুম থেকে উঠবেন, এমন নাকি? না। ফজরে যখন মসজিদে মুয়াজ্জিন যখন আযান দিবি গো, আসসালাতু খায়রুম মিনান নাওম, পশু পাখিরা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষের রে, আর ঘুমাইও না রে। আমরা পশু পাখি জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। কার জিকির?
পশু পাখি তরুলতা গাছপালা নদী নালা সবকিছু আমার আল্লাহর জিকির করি গো। এই জন্য আমাদেরকে শুধু মাহফিল শুনলেই হবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? গভীর মনোযোগ। ইন্দিবির টাইমে আমার নবী যখন হাড্ডির বান্ডর ভিতরে হাত ঢুকাইছে গো, আমার নবী ডাক দিয়া কয়, ও বকরির হাড্ডি তুমি আর হাড্ডি তাই কোনা, আল্লাহর হুকুমে বকরি যেমন ছিল তেমন হইয়া যাও। মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনায় আমায়, মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনায় আমায় পাগল করেছে। আমার নবী হলো মায়ার নবী, আমার নবী হলো জিন্দা নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব মনে সাদ জেগেছে, মদিনা যাব মনে সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনা পাগল করেছে, বলুন মদিনায় আমায়। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ পাগল, ঠিক না? আল্লাহ কি পাগল? কেমন পাগল? রাস্তার পাগল? নাউজুবিল্লাহ পড়ে। অনেকে আবার যুক্তি দিবে যে হুজুর দেখুন আল্লাহরে পাগল বানায় গেছে গা। আমি এটা বলি নাই, আল্লাহর ইশকতে দিওয়ানা হয়ে গিয়েছেন, এটা হচ্ছে এক পাগল, আর রাস্তাতে ঘুরে হেঁটে হলো আরেক পাগল। কথা বলে ঠিক কিনা? বুঝবেন? যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ পাগল, আসলে দয়ালে নবীর ছবি কবুল, ঠিক কিনা? মদিনা যাব মনে সাদ জেগেছে, হায় হায় কুরআন ও হাদিসে তা প্রমাণ হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনায় আমায় পাগল। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ বললাম সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেন তারা নবীর কাছে প্রিয় হয়েছেন, কেন সাহাবায়ে কেরাম এত দাবি হয়েছেন, কেন এত সম্মানী হয়েছেন? একটাই মাত্র কারণ, কারণ সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতো আমার নবীরে বেশি মহব্বত করতেন। বদরের সাহাবী, বদরের যুদ্ধ নাম শুনেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধে একজন সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী যুদ্ধ করতে করতে সাহাবীর হাতে যেই তলোয়ার ছিল ওই তলোয়ারটা ভেঙে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী মনে মনে চিন্তা করে গো, আমার তলোয়ারটা তো ভেঙে গেছে গো, আমি এখন কি করব? ওই সাহাবী আর ডানে বামে তাকাই নাই, দৌড়ায়া যায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেছে। কারণ জানে তরবারি কারটা কে দিবে, সবাই তো যুদ্ধ করতে হবে, কে তরবারি কি কেউ দিবে? তলোয়ার কি দিবে? দিবে না। আমার নবীর কাছে যায়, নাম দিয়া কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যুদ্ধ করতে আমার বড় মন চায়, আপনি রাসূলের পক্ষ হইয়া গো আমার শহীদ হইলে আমার মনটা শান্ত লাগবে, কিন্তু আমার তরবারি তো ভেঙে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এখন কি করব? আমার নবী ডাক দিয়ে কই, কাসরি তুমি কি যুদ্ধ করতে চাও নাকি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই গো নবীজি আপনি রাসূলের পক্ষ হইয়া ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আমার নবী একটা শুকনা খেজুরের ডাল নিলেন, বলেন না সুবহানাল্লাহ। শুকনো একটা খেজুরের ডাল হাতে নিলেন,
নেওয়ার পরে উকাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ও উকাজা, এখন যায় তুমি যুদ্ধ করো। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধ করতে তলোয়ার দিয়ে যুদ্ধ করা বিষম দেয়। নবী দিছে শুকনো খেজুরের ডাল। গেছে কাফের বেঈমানের সামনে। সাহাবী কিন্তু পিছনে যায় না, যে নবী যে এত দিয়েছেন অবশ্যই এটার ভিতরে হাকিকত আছে, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ওই খেজুরের শুকনো মগরা খেজুরের ডালকে হাতের ভিতরে ঢুকায়া কাফের বেঈমানের সামনে যখন দাঁড়াইছে গো, কাফের বেঈমান কয় দেখো না, যুদ্ধ করতে পারি না তরবারি দিয়া, ডাল দিয়ে যুদ্ধ করতে হিমশিম খাই, কেমন পাগলের পাগল, শুকনো খেজুরের ডাল নিয়ে আইছে যুদ্ধ করতে। কয় আগে আগে ফেলাই দে, এর আগে মেরে দে। যেই মাত্র একটা কাফের যেই মাত্র তার তলোয়ার দ্বারা আঘাত করলো, উকাজা এইভাবে খেজুরের ডালকে এইভাবে যখন নাড়া দিলেন, এমন একটা শব্দ চয়ন হলো। লোহার থেকে আঘাত করলে লোহার ভিতরে যেমন শব্দ হয়, এমন একটা শব্দ হয়ে গেল। ওই তলোয়ারটা আর খেজুরের ডাল তাকে নাই, তাকায়া দেখে গো ওই খেজুরের যে ডাল ছিল ওই ডালটা মুহূর্তের ভিতরে একটা লোহার ধারালো তলোয়ার হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকা না, হায় হায় মদিনা মোর না, হায় হায় সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, মদিনা মোর কানা, হায় হায় মদিনা মোর। ওই নবীর সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, মরা দিল তোর তাজা হবি, মরা রবি না, মদিনা মোর আসল ঠিকানা, হায় হায় মদিনা। যেতায় আল্লাহ সেতায় নবী, নবী যেন রের রবি, যেতায় আল্লাহ সেতায় নবী, নবী যেন রের ছবি, দেখলে ছবি পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। নবী যে উম্মতের পাগল, আমরা সেই বিশ্বাস করে কি করি না? বন্ধুরে আমার নবী কেমন উম্মতের পাগল, আমি সেই দিকে আলোচনায় যাব না, সামান্য একটু টাচ করে যায়। ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, ওই হাসরের ময়দানের ভিতরে আমার নবী খাদা যুক্ত অবস্থায় যায় উঠবেন। ফেরেশতারা প্রশ্ন করে, নবী গো আপনার রওজা মুবারকের ভিতরে পানি ছিল কি কাদা ছিল নাকি? আমার নবী ডাক দিয়া কই না না। কয় তাহলে আপনার শরীর মুবারকে কেন পানি কাদা দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষরা শুনে না করে, যেই দিন থেকে আমি রওজা মুবারকের ভিতরে শুয়ে গেছি গো, ওই দিন থেকে উম্মতি উম্মতি বলে আমি কান্না করি, এক সেকেন্ডের জন্য উম্মতের মায়া বলি না। আমি রাসূল ওই হাসরের ময়দান কায়েম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য উম্মতকে বলি নাই। আমার চক্ষু মুবারকের পানি পড়তে পড়তে গো আমি নবীজির রওজা মুবারকটা কাদা যুক্ত হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজি আমাদের জন্য দিন রাত কাঁদে গো, সেই নবীজির জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? বন্ধুরে আমার, ও আমার তকিয়ার বাবাজিরা, পূর্ব বাদেশ্বর বাহুবলের বন্ধুরা গো, কোন নবীর উম্মত আমরা জানেননি?
যেই নবীর সাথে কোন নবীর তুলনা চলে না, যেই নবীর সাথে কোন তুলনা কারো চলে না। নবী হলেন বেনজির বেমিসাল, এমন একজন রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। আমার নবী যখন মেরাজে গেলেন, যেহেতু মেরাজের মাস চলতেছে, আমি 1 মিনিট মেরাজের উপরে সামান্য একটু টাচ দিব। আমার নবী মেরাজ শরীফে গেলেন, আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। আমার নবীর মিম্বর নবী তাকায়া দেখে মিম্বরটা জাহান্নামের গোড়ায়, সমস্ত নবীর মিম্বরটা জান্নাতের গোড়ায়। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি তো আমারে মোহব্বত করেন, আপনি তো আমাকে রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছেন, কিন্তু ব্যাপার তো বুঝলাম না। সমস্ত নবীর মিম্বর দিয়েছেন জান্নাতের গোড়ায়, আমি নবীর মিম্বর কেন জাহান্নামের গোড়ায়? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরি ও আমার বন্ধু, তোমার গরিব উম্মত গুলো যখন জাহান্নামে হয়ে যাইবে রে, ফেরেশতারা যখন জাহান্নামের দিক দিয়ে যখন নিবে গো, তুমি নবী যখন দেখবা, তুমি রাসূল যখন দেখবা, আপনি রাসূল যখন দেখবেন, আপনার কাছে মায়া লাইগা যাইবে। আপনি যদি আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে নি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী উম্মত গুলো তরায়া তরায়া জান্নাতে দিয়া দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে আর কত আলামি কাঁদব, নবী নবী করে আর কত আলামি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখিব। নবী নবী বলে আর কত আলামি, এই খাদনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত আলামি কাঁদব। সেই নবীর প্রেমে কাঁদতে চাই কি চাই না? কেন নবীর প্রেমে কাঁদবেন গো? কেন নবীর প্রেমে কাঁদবেন? যেই নবী নিজের জন্য জীবনে কোনোদিন কাঁদে নাই। আমার নবী 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বইলাই কাঁদছেন গো। এখন রোজা মুবারকে তাইকা উম্মতের মায়ায় উম্মতি বইলা কান্দেন। নবী পৃথিবীতে আসার পরে উম্মতি উম্মতি বইলা কান্দে, এখন নবী রোজাতে উম্মতি উম্মতি বইলা কান্দে। এজন্য সেই নবীর ভালোবাসায় আমাদের মন কাঁদতে চাই কি চায় না? যদি নবীর প্রেমে কাঁদেন, তাহলে আপনি নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীর সুন্নাত যদি আপনি অনুসরণ করতে পারেন, নবীর সুন্নতগুলো যদি আপনি আপনার জিন্দেগিতে সাজাতে পারেন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সেই সাহাবায়ে কেরামের মর্যাদা, আমি সাহাবায়ে কেরামের বিষয়ে আছি, মর্যাদা কেন বেড়ে গেল, কেমন বাড়লো, সাহাবায়ে কেরামের কেমন মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাত বানিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে, জান্নাতুন নাঈম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন জান্নাতের ঘোষণা যখন দিলেন,
জান্নাতের কথা যখন বর্ণনা করলেন সাহাবায়ে কেরামের ফেরেশতাদের ভিতরে, ফেরেশতাদের চাইতে এক ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমি একটু দেখতে চাই, জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, সর্বনিম্ন স্তরে যে জান্নাত আমি বানাইছি ঈমানদারদের জন্য, আমার বান্দাদের জন্য, সেই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। যাও তুমি জিবরাইল জান্নাতুন নাঈমে যায় ঘুরো। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। জিবরাইল আমিনের 600 পাকা, কয়শত? 600 ডানা লইয়া জিবরাইল আমিন জান্নাতুন নাঈমের ভিতরে ঢুকলেন গো। ঢুকার পরে জান্নাতের ভিতরে উঠতে শুরু করলেন। 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর ঘুরলেন। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তো 350 বছর জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরলাম, আর আমি সামনে অতিক্রম করতে পারবো না গো। ও আমার আল্লাহ, আমি জানতে চাই আমি জিবরাইল কতটুকু অংশ ঘুরলাম। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহর জান্নাতের জান্নাতুন নাঈমের 10 ভাগের 1 ভাগ তুমি জিবরাইল ঘুরে দেখতে পারো না। জিবরাইল কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি জানতে চাই আপনার বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আসেনি জান্নাতুন নাঈমটা ঘুরে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দাদের ভিতরে এমনও বান্দা আছে রে, মুহূর্তের ভিতরে তাম পৃথিবীর খবর বলে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, এই মুহূর্তে তুমি মদিনার জমিনে চলে যাও। মসজিদে নববী থেকে সর্বশেষ যে মুসল্লি বের হবে, ওই মুসল্লির সাথে যায় তুমি মুলাকাত করো, সাক্ষাৎ করো। জিবরাইল আমিন মানুষের রূপ ধারণ করে গো ওই সাহাবীর কাছে আসলেন, সালাম জানাইলেন। ডাক দিয়া কয়, নবীর সাহাবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার এই মুহূর্তে জিবরাইলকে বড় প্রয়োজন। আমি আপনার কাছে জানতে চাই গো, জিবরাইল আমিন এখন কোথায় আছে গো? ওই সাহাবী ডাক দিয়া কয়, জিবরাইল আমিন এখন কোথায় আছে আমি আপনাকে বলে দিব, কিন্তু আমাকে 2টা মিনিট সময় দাও, আমাকে 4টা মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। কি করবে? আর কোন লোক পাওয়া যায় না অনেক জায়গাতে। আপনাদের বাদেশ্বরে আমার মনে হয় মানুষ নামাজ পড়ে, পড়ে কি? পড়তে হবে, নামাজ পড়তে হবে। কেন পড়বেন বাবা? আপনি মরণকে স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন। দেখেন না আপনার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় হঠাৎ করেই রাত্র যুবক একেবারে সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছে, হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে খবর পাওয়া যায়, এখন তো ইন্টারনেটের যুগ, হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস আসে যে অমুক লোক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যুবক মানুষ কিভাবে মরল? স্ট্রোক করেছে। হাজার হাজার প্রমাণ রয়েছে এইভাবে যুবকরা পৃথিবীর জমিন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। মনে করে যে মুরব্বী মনে হয় আমার পরে মারা যাবে, না, আল্লাহ পাক মুরব্বীকে রাখবে কিন্তু যুবককে নিয়ে যাবে। আবার দেখবেন অনেকের একেবারে অতি অল্প বয়স সন্তান পৃথিবীর জমিন থেকে চলে যায়। এজন্য মরার কোনো বয়স নাই, যে কোনো সময় আপনি পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তুমি তো জানো না বান্দা কোন জায়গার ভিতরে তুমি পৃথিবীর জমিন থেকে চলে যাবা। কিন্তু বান্দা তুমি একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস তুমি তোমার অন্তরে ধারণ করবা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি মুসলমান না হইয়া মরিও না। এজন্য বোঝা যায় যে খালি শুধু মুসলমান হলে কালমা পড়লেই হবে, নামাজ রোজা হজ যাকাতের দরকার আছে না নাই? এখন দেখবেন হজের কথা যাকাতের কথা বললে এক শ্রেণীর ধনী যারা এরা বড় নাকশ হয়ে যায়, হুজুর যাকাতের কথা বললো, যাকাত দিয়ে সম্পদ সব শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন। কারুনের মতো আর কি, দেখেন নাই, শোনেন নাই, পড়েন নাই, কারুন যাকাত দেয় নাই। মুসা নবী বলছেন, কারণ তুমি যাকাত দাও,
না না আমি দিতাম না। আল্লাহ পাক তার ধন সম্পদ সহ তাকে পৃথিবীর জমিনে তলিয়ে দিয়েছেন। এটাই হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত না নরম, শক্ত। যখন ধরবে তাম পৃথিবীর মানুষ আপনাকে যখন ধরে রাখবে, আপনার একটা পশমও ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই দেখবেন চতুর্দিকে বসা, সবাই চতুর্দিকে বসা, কিন্তু হঠাৎ করে দেখবেন আজরাইল যে কোন পাকে জান পান বাইর করে লিয়ে গেছে গা, কেউ কিন্তু গোলাম আজরাইলকে দেখে নাই। দেখছে? গভীর মনোযোগ। ওই সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে ডাক দিয়া কয়, যুবক কে আপনার পরিচয় জানি না, আমি জান্নাত দেখলাম, আল্লাহর সৃষ্টির সমগ্র সৃষ্টি জগৎ দেখলাম, কোথাও আমি খুঁজে জিব্রাইলকে পাইলাম না। আমার মনে হয় তুমি হবা হযরতে জিবরাইল আমিন। এই সাহাবীর নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাত্র গভীর হয়ে গিয়েছে, আমি আর সামনে যাব না। আমাদের প্রতি রাতে মাহফিল করতে হয় 12:30 পর্যন্ত, এখন বর্তমানে মাহফিল এনাফ। তারপরও যেহেতু লেট হয়ে গিয়েছে, হুজুররা মেনটেন করতে করতে লেট হয়ে গিয়েছে। আমাকে মাহফিল কমিটিরা বলছেন যে হুজুর তুফাজ্জল হোসেন বৈরবের সুরে একটু সময় আলোচনা করবেন। আপনারা শুনতে চান কি চান না? শুনতে সবাই চান? তাহলে আমার সাথে একটা নাত রাসূল পড়বেন। নাত রাসূল পড়ার পরে আমি তুফাজ্জল হোসেন বৈরবের হুজুরের কণ্ঠে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার সাথে সাথে আপনারা বলবেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিনের রজনী কাঁদে নবী হয় দিওয়ানা, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ঠিক না বেটি? দিনের রজনী কাঁদে নবী হয় দিওয়ানা, চলো নবীজির জান্নাতে মদিনাতে। মায়ার নবী বেতায় ব্যতীত হইয়া মাথা চক্কর খায়া ওদের জমিনে পড়ে গেলে, তারপর নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কোলে উঠাইছে, তাদের সামনে থেকে টান দিয়া সরায় নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন এক জায়গায় নিয়ে জিবরাইল ডাকতেছে, উহুদের পাথর, উহুদের পাহাড়ে রে, দেখ যে নবী না হইলে তোরা হইতেন, আমি হইতাম না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী হয়ে বসে জ্ঞান ফিরে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখে। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফেরে না। অনেকক্ষণ পর নবী 2টা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিবরাইল বলে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আবার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দান্দন মোরক শহীদ, মাথার লোহার টুবেঙ্গি টুকরা ভিতরে বেহুশ চিহ্ন পরে নিয়ে আসলাম, সাহাবীদের কবর পরে নেবেন। হুজুর
হুজুর আমি জিব্রাইল আপনার বেতার রিপোর্টগুলো আল্লাহর দরবারে তুলে ধরার জন্য বসে আছি হুজুর বলুন না দাঁত ভাঙা ব্যথাগুলো কেমন লাগে আমি আল্লাহর দরবারে পৌঁছাবো হুজুর বলুন না মাথা ভাঙা ব্যথাগুলো কেমন লাগে আমি আল্লাহর দরবারে পৌঁছে দেব আমার নবী কান্দে জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না জিব্রাইল শোনো দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা আরো বেশি যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা তুলে ধরে ওই নবীজির কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা হাত তুলে বলা আছে কিনা নারে তাকবীর নারে রিসালাত ওয়া তারহামনা لنكونن من الخاسرين رب ارحمهما كما رباني صغيرا الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शेको का कम है मन्ना गंजम दर जमीने आसमां लेके गंजम दर कलबे मोमिना मतन जुस्टी नामाजे फंजे गाना फवाइलुल लिल मुसल्लिन अल्लाज़िना मुतकासिन कुल्लु नासिन शारिबुन कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन आय रब्बुल आलामीन মাবুদ পবিত্র কুরআনুল কারীম থেকে হাদিস থেকে সামান্য কিছু আলোচনা করিয়া গভীর রজনীতে আর আগে মেয়ের ঘুম হারাম করে দিয়ে আল্লাহ গো আমার সাথে অসংখ্য মুরব্বিরা যুবক ভাইরা মাসুম বেগুনা বাচ্চারা পর্দানশীল মা বোনরা হাত বাড়াইলেন আলেম উলামার হাত বাড়াইলেন আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম बोल बेअदबी माफ करे दी हादिया जा मंजूर करेছেন লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া আমাদের সকলের জানের জান আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ নবীজির রওজাতারে কবুল করে নাও जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला शुहदे हुद शुहदे बदर शुहदे करबला अहले बैतेर हुजूरे नजराना पहुँचे दाओ गौसुल आजम अब्दुल कादिर जिलानी खाजा मोइनुद्दीन चिश्ती संजरी मुजद्दिद अल फिसानी सिलेटेर जमीने शाहजालाल शाहपुरान ओनार संगे साथी सकल रूह मुबारक पहुँचे दाओ माबुद আল্লাহ এই পূর্ব বাদেশ্বর তকিয়া এলাকা থেকে জানি না গো আল্লাহ কার জানি মা নাই বাবা নাই কার জানি মাও নাই বাবাও নাই আল্লাহ এতিম হইয়া গভীর রজনীতে যারা হাত বাড়াইল আল্লাহ বিশেষ করে জনাব আব্দুর রহিম ভাই আমাকে দাওয়াত করেছেন বারবার যোগাযোগ করেছেন আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আরেক ভাই শাশুড় শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন মৃত রাজা মিয়া সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তোরাব মিয়া সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন প্রত্যেকের নামে নামে মুনাজাত কবুল করে নাও আল্লাহ যারা কবর দেশে সাথীহীন বাতিহীন অবস্থায় শুয়ে রয়েছেন তাদের কবর গুলাতে জান্নাতের বাতি লাগায়া দাও আব্বা আম্মা শুইছে যাও রো আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর কাতিরে বলুন মাফ করে দাও এত আদর করতেন যারা সংসারে আজমজিরে শুইয়া
আছে কবরে আজব জিরে শুইয়া আছে কবরে। আল্লাহ এই মাহফিলে যারা মা বাবা হারায় হাত বাড়াইলো প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন আমার আমিও দমের আছেন যাদের আছেন আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা মাহফিল সাজাইলো প্রত্যেকের নামে নামে দোয়া কবুল করে নাও। আল্লাহ ডানে বামে মুরব্বী বাবাজিরা বসে রইলেন আল্লাহ কোন উদ্দেশ্য করে সামনে যুবকরা বসে রইলেন কোন উদ্দেশ্য করে হাত বাড়াইলেন সকলের মনের নেক তামান্না গুলো পূর্ণ করে দাও মাবুদ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। করো জোরে নত শিরে উঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে করকা আদর করে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ অনেক প্রবাসীরা দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাস জীবন সুখময় করে দাও। তকিয়া বাদেশ্বর গ্রাম থেকে যারা প্রবাসের জমিনে আছেন প্রত্যেককে হালাল ইনকামের দরজা খুলে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন সুস্থতা দান করে দাও। মা বোনদেরা আল্লাহ আবেদা সালেহা মুমিনা তৈবা বানায়া দাও। যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। আল্লাহ আমাদেরকে যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন নেক সন্তান হিসাবে কবুল করে নাও। যারা অক্লান্ত পরিশ্রম করে শীতের মধ্যে আল্লাহ জান্নাতের বাগান ছাড়ে নাই আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ মাহফিল থেকে তারা ওয়াদা করেছে আল্লাহ নামাজ ছাড়বে না। আল্লাহ যুবকদেরকে নামাজে বানায় দাও। আল্লাহ মুরব্বী বাবারা যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়ায় দাও যুবক ভাইদের হায়াত বাড়ায় দাও মা বোনদের হায়াত বাড়ায় দাও। আমাদেরকে বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে। আল্লাহ আমার সফর সঙ্গে আল্লাহ বন্ধুবর মানুষ আল্লাহ লেখক আলী সাহেব আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও। ছেলে মেয়েদের হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ ড্রাইভার সাহেব অক্লান্ত পরিশ্রম করে নিয়ে এসেছেন আল্লাহ বিপদ আপদ বলা মুসিবতের কবল থেকে হেফাজত ফরমাও। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত এই জায়গার ভিতরে দায়েম ও কায়েম করে দাও। আল্লাহ গো মক্কা মদিনা না দেখাইয়া আমাদেরকে কবরের যাত্রী বানায়া দিও না। যেদিন মালাকুল মাউত আল্লাহ বিশেষ করে যে ঘরে খাবার খাইলাম আল্লাহ ওই ঘরের মা জননী বলছেন দুইটা সন্তান বিদেশে থাকে দোয়া চাওয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আরো যারা বিদেশে থাকে প্রত্যেকের প্রবাস জীবন সুখময় করে দাও। আল্লাহ এই রুজির মধ্যে বরকত দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও। যেদিন মৃত্যু দিবা ওই কঠিন মুসিবতের সময় নবীজির নূরানি চেহারা সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে অন্তরে জারি করে দিও ইমানের কালিমা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।